ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহর ভয়ে তুমি দুনিয়ায় কাঁদো, এখনই তওবা করে নাও। কেঁদে কেঁদে মহান রব্বুল আলামিনকে রাজি করে নাও, কেঁদে কেঁদে মহান রব্বুল আলামিনকে খুশি করে নাও, কেঁদে কেঁদে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে নাও, কেঁদে কেঁদে মহান রব্বুল আলামিনকে রাজি করে নাও, পাপগুলো ক্ষমা করে নাও, পাক্কা ইচ্ছা করে নাও। তওবা অবশ্যই করব, দেরি আর করা যাবে না। বলা তো যায় না কখন মালাকুল মউত এসে যান আমাদের নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করলো খাঁটিভাবে সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যেই বান্দা তওবা করে ওই বান্দা আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যেই বান্দা খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করে ওই বান্দার জীবনটাকে আল্লাহ এত সুন্দর চকচক করে দেয়, কেমন যেন ওই বান্দার আমল নামায় কোনো গুনাহই নাই। একদম সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে যারা অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ঝরায়, চোখের পানি ফেলে চোখের থেকে অশ্রু প্রবাহিত করে, ফেরেশতাগণ তাদের নাম গুনাহগারের তালিকায় লিপিবদ্ধ করেন না, কেননা আপনার উম্মতের এক ফোঁটা চোখের পানি আগুনের বড় বড় সমুদ্রকে নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর ভয়ে কাদার এত শক্তি রে মুসলমান, তাই আপনি দুনিয়ার জমিনে যদি কাঁদেন তাহলে একমাত্র আল্লাহর ভয়ে আপনি কাঁদেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর ভয়ে তোমার চোখের এক ফোঁটা পানি আসমান বরাবর গুনাহ থাকলেও সেটাকে ধুয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, কখনোই জ্বালাবে না। যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, আল্লাহ তাআলার মহব্বতে কাদা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ তাআলার ভয়ে কাদা আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে কাদা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমরা তো আজ গুনাহ করে করে অন্তরে কালো দাগ ফেলে দিয়েছি। একটা কথা আছে, जब बंदा एक गुनाह करता है उसके दिल पर एक दाग लग जाता है, तौबा करे तो दाग मिट जाता है, तौबा नहीं करे तो दाग बढ़ते बढ़ते दिल स्याह हो जाए, और जब दिल स्याह हो जाए तो फिर नेकी बदी की तमीज खत्म हो जाए। যখন অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, ওই বান্দা যখন সাথে সাথে তওবা করে নেয় ওই কালো দাগটা দূর হয়ে যায়। আর ওই বান্দা যদি কালো দাগটা পড়ার পরে তওবা না করে, জব বান্দা তওবা না করে, যখন কোনো বান্দা তওবা না করে তো দাগ বাড়তে বাড়তে দিল সিয়া হয়ে যায়। দাগটা 1-এর থেকে 2, 2-এর থেকে 3, 3-এর থেকে 4, 4-এর থেকে 5, এভাবে দাগটা বাড়তে বাড়তে দিলটা পুরো কয়লার মতন কালি হয়ে যায়, দিলটা পুরো নাপাক হয়ে যায়। তখন ওই বান্দাহর কাছে ভালো কাজটাও খারাপ মনে হয়, খারাপটা তো খারাপ মনেই হয়, বরঞ্চ খারাপ আর ভালো তমিজ করার এই ব্যবধান আর এই পার্থক্য বান্দা হারায়া ফেলায়। এজন্যই মুসলমান যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করে নেবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। ও মালিক, গুনাহ হইছে, আর গুনাহ করব না, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমার গুনাহটাকে ধুয়ে মুছে পরিষ্কার কইরা দেন। ও মুসলমান, বর্তমান আমাদের অন্তরটা এত কঠিন হয়ে গেছে, এত পাষাণ হয়ে গেছে, কোনো কিছুতেই আমাদের অন্তর কাঁদে না, কোনো কিছুতেই আমাদের অন্তর কান্না করে না, কোনো কিছুতেই
কিছুতেই আমাদের অন্তরগুলো নরম হতে চায় না, আল্লাহর মহব্বতে কাঁদে না, আল্লাহর ভয়েও আমাদের অন্তর কাঁদে না। নিজেদের পাপের কথা মনে আসে না, পাপকে পাপই মনে করি না। ও বান্দা, পাপকে পাপ মনে করেন, পাপকে অপরাধ মনে করেন, পাপকে অন্যায় মনে করেন, পাপকে জুলুম মনে করেন। এই সব মনে কইরা আল্লাহর কাছে এখনই মৃত্যুর আগে ক্ষমা চেয়ে তওবা কইরা নেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তওবা করার তৌফিক দান করুন। গুনাহ করতে 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 এমন অবস্থা হয়েছে যে ভয় ডরহীনভাবে গুনাহ করেই যাচ্ছি। আল্লাহর আযাবের ভয়, গজবের ভয় অন্তরে মোটেই আসে না, তাই তওবার কথা অন্তরেও আসে না, ভুলে গেছি। ও নবীর উম্মতের দল, অন্তরকে নরম করো, তওবা করো, কাঁদো, নয়তোবা একদিন জাহান্নামে এমন কাঁদা কাঁদবে যে তোমার চোখের পানিতে নৌকা চলবে, কিন্তু সেদিনের কান্নায় কোনো লাভ হবে না। বান্দাকে জাহান্নামে দিয়ে আল্লাহ তাআলার কি লাভ হবে বলুন? কোনোই লাভ হবে না। বান্দা যেন জাহান্নামী না হয়, সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে তওবা করার সুযোগ দিয়েছেন। আমাদের প্রতি মহান রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই, ভালোবাসার কোনো শেষ নাই। আমরা তার রহমত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছি। আমরা গুনাহ করতে করতে দুনিয়া ভরে ফেলে দিয়েছি, তারপরও তো আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের বাড়িধারায় সিক্ত করেছেন। আসুন না আল্লাহর বান্দা, আমরা আল্লাহর প্রিয় হয়ে যাই, আমরা আল্লাহর একদম ঘনিষ্ঠ বান্দা হয়ে যাই, আমরা আল্লাহর একদম পছন্দনীয় বান্দা হয়ে যাই। নিজেদের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে কাঁদি, চোখের পানিতে গুনাহের পাহাড় ধুয়ে পরিষ্কার করে ফেলি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার গোত্র তওবা করেছে, যাও তাদের মাঝে তুমি আবার ফিরে যাও। তিনি যাচ্ছেন কওমের কাছে, দেখলেন কুমার মাটি দিয়ে পাত্র তৈরি করছে। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুমারকে বলো সে যেন একটি পাত্রকে ভেঙে ফেলে, সে যেন একটি পাত্রকে ভেঙে টুকরো টুকরো কইরা ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারের নিকট গিয়ে বললেন, ভাই একটি পাত্র ভেঙে ফেলেন। কুমার তখন বলল, কেন ভাঙবো? আমার হাতে এ পাত্র তৈরি করেছি, আমি কেন তা ভাঙবো? আমার ভাঙতে বড় কষ্ট হয়, তৈরি করতে তো আমার অনেক কষ্ট হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, সে তো বলছে আমি নিজে তা তৈরি করছি, কেন তা ভাঙবো? আমার তৈরি করতে তো কষ্ট হয়েছে, আমার তো ভাঙতে মনে চায় না, আমার ভাঙতেও তো অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, এই মাটির একটি পাত্র কুমার ভাঙতে রাজি হয় না, আর এ বান্দাদেরকে আমি নিজের হাতে তৈরি করেছি, নিজের হাতে সৃষ্টি করেছি, তাদের তুমি আমার দ্বারা ধ্বংস করতে চাও। এখন তারা তওবা করছে, তারা আমার হয়ে গেছে, আমি মাওলাও তাদের হয়ে গেছি। ও আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট না করি, আমরা আল্লাহ তাআলাকে রাগান্বিত না করি, আমরা আল্লাহ তাআলাকে বেজার না করি। তিনি বড় দয়াশীল, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় মায়াশীল। আসুন তাই আমরা আল্লাহ তাআলাকে আপন বানাই, আসুন তাই আমরা আল্লাহ তাআলার সাথে মহব্বত করি। মহব্বত কেমনে করবেন? ইবাদত বন্দিগির মধ্যে আল্লাহর আদেশ নিষেধ মানার মাধ্যমে আল্লাহ তাআলার আপন হওয়া যায়, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দা হিসেবে আমাদের প্রত্যেককেই কবুল করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।